আমার হাতে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই চিঠি, যেখানে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন লেখা আছে ডেটেড 16ই ফেব্রুয়ারি। আপনারা জানেন যে 14 তারিখে এসআইআর এর শুনানি শেষ হয়ে গেছে। এইখানে প্রশ্ন, তাহলে এই ব্যাখ্যা সংক্রান্ত চিঠির গুরুত্ব কি রইল? তাহলে যারা একমাত্র নথি হিসাবে এইটা জমা দিয়েছেন, অর্থাৎ এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার, তাদের ক্ষেত্রে কি হবে? সংখ্যাটা কত? আবার কি তাদের ডেকে পাঠানো হবে? অর্থাৎ বিমল দা, তার মানে এই চিঠির কি গুরুত্ব রইল যেমন প্রশ্ন, পাশাপাশি আবার কত মানুষকে ভোগান্তির হয়রানির মধ্যে যেতে হবে, এই প্রশ্নটা আজকের দিনে ফের বড় হয়ে দাঁড়াচ্ছে। না, এখানে কতগুলো বিষয় স্পষ্ট। নির্বাচন কমিশন পরিষ্কার দেখতে চাইবে যে কোন নথি বৈধ, কোন নথি বৈধ নয়। সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। একমাত্র সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন করা যেতে পারে, সুপ্রিম কোর্ট সে ব্যাপারে ব্যাখ্যা দেবে। বলেইছে পশ্চিমবঙ্গের শাসক দল সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট নাকি থাপ্পড় দেবে, তা সুপ্রিম কোর্ট থাপ্পড় দেবে, কি গুঁতো মারবে, যাক সুপ্রিম কোর্টে, অসুবিধা কিছু নেই। আমাদের বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে এই সুপ্রিম যখনই নির্বাচন প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টে বারবার যাওয়ার রাস্তা তার মানে কমিশনই করে দিচ্ছে। কমিশনের একের পর এক সিদ্ধান্ত এবং এত দীর্ঘসূত্রিতা, যার জন্য বারবার সর্বোচ্চ আদালতে যেতে হচ্ছে। নির্বাচন কমিশন যখন কতগুলো সিদ্ধান্ত নেয়, ডেফিনেটলি সেই সিদ্ধান্ত তারা কতগুলো প্রেক্ষাপটে নেয়, সেটা বৈধ কিনা সেটা একমাত্র ঠিক করতে পারে সুপ্রিম কোর্ট। অবৈধতার প্রশ্ন নয়, আপনি ব্যাখ্যাটা, ক্ল্যারিফিকেশনটা দিচ্ছেন এসআইআর এর হিয়ারিংটা শেষ হয়ে যাওয়ার পর। প্রশ্নটা বৈধ অবৈধ তার ঠিক এসআইআর শেষ হওয়ার পরে যদি এটা দিয়ে থাকে, যদি কোনো বৈধ নাগরিক থাকে, সে যদি হ্যারাস্ট হয়, ডেফিনেটলি নির্বাচন কমিশনের দায়িত্ব তার নাম তোলার। কিন্তু কোন নথি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেটাও ঠিক করতে পারে নির্বাচন কমিশন। আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা একমাত্র নির্বাচন কমিশন ঠিক করতে পারে, কিন্তু তার জন্য অনন্তকাল তো অপেক্ষা করাতে পারে না সাধারণ মানুষকে। না, অবশ্যই অপেক্ষা করতে পারে না। অনন্তকাল কোথায় অপেক্ষা হবে? খুব সামনেই তো ফাইনাল ইয়ে বেরিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন কিন্তু বারবার একটা কথা বলেছে, একটাও বৈধ লোকের নাম যেন বাদ না যায়। বারবার আগের দিনও বলেছে একটাও বৈধ লোকের নাম বাদ না যায়। আমাদেরও বক্তব্য, একটাও বৈধ লোকের নাম যেন বাদ না যায়, একটাও অবৈধ লোকের নাম যেন না থাকে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যখন নির্বাচন কমিশন কিছু ডকুমেন্ট চাইলো, মনে আছে পঞ্চায়েত বা পুরসভাতে লাইন পড়ে গিয়েছিল, 70 বছরের লোক গিয়ে তার বার্থ সার্টিফিকেট চাইছিল, ডোমিসাইল সার্টিফিকেট চাইছিল। এ রাজ্যে বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কি কাণ্ড হয়েছে, ঠিকঠাক খতিয়ে দেখলে অনেক কিছু ধরা পড়বে। অর্থাৎ এই পশ্চিম বাংলা হচ্ছে জালিয়াতদের জায়গা। এই জালিয়াতদের জায়গা বানিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। যেটা নির্বাচন কমিশনের এই এসআইআর এর মূল লক্ষ্য, বৈধ যেন বাদ না যায়, অবৈধ যেন ঠাঁই না পায়, কিন্তু তার জন্য সাধারণ মানুষকে এতটা ভোগান্তির মধ্যে পড়তে হবে কেন? আমি এইখানে প্রদীপ্তদার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে এইটা আমি এখনো বলছি যে ক্ল্যারিটির যথেষ্ট অভাব রয়েছে, স্বচ্ছতার অভাব রয়েছে। ওয়েল অ্যান্ড গুড, বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার, এইটাকে নথি হিসেবে গ্রহণ করা হবে না। কিন্তু একটা সরকারি প্রকল্প, যেটা বাংলার বাড়ি হতে পারে, ইন্দিরা আবাস হতে পারে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, তার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স লেটার, সেটাও তো একটা সরকারি নথি। সেইটা কেন গ্রহণ করা হবে না, তার কোনো ব্যাখ্যা কিন্তু এই ক্ল্যারিফিকেশন লেটারে নেই। নথি দেখলে কি তার নাগরিকতার বৈধতা প্রমাণ হয়ে যায়? বেশ, কথা হলো, আমি ট্রেনে বাসে চড়া লোক, ডেলি প্যাসেঞ্জার। আমি যখন আজকে ট্রেনে বাসে করে আসছি তোমার স্টুডিওতে, তখন অদ্ভুত দুটো প্রশ্ন শুনলাম। জিজ্ঞেস করছে, তার মানে কি সরকার বিদেশি বা অনুপ্রবেশদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছে? অনুপ্রবেশকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে দিল? বাপরে বাপ, বাংলার বাড়ি নিয়ে বিতর্ক ওরা করতে পারে, ইন্দিরা আবাস যোজনা অনেক আগের, কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর কাগজ বৈধ নয়। 16/2/26 16/2/26 আজকের ডেটে, যেখানে বলছে বৈধ নয়, এদিকে 14 তারিখের ডেট চলে গেছে 14 তারিখের ডেট। তার মানে মানুষকে কিভাবে হয়রানি করার প্রক্রিয়া রেখেছে। কি বলছে 27/10/25-এর অর্ডারে? 27/10/25-এর অর্ডারে বলছে এনি ল্যান্ড অর হাউস allotment certificate by government, any land oblique house allotment certificate by government। তাহলে এই যে পিএম আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ল্যান্ড মানে হাউস অ্যালটমেন্ট নয়, এটা হাউস অ্যালটমেন্ট বলছে না, সরকার তো বাড়ি করে দিচ্ছে। তার মানে আমরা এখন থেকে, যেমন ওই বিভিন্ন সময় ট্রান্সলেটার খুঁজে পাওয়া যায় না বলে নানান বিতর্ক হয়েছিল না, এটাও কি সেরকম একটা ট্রান্সলেটার লাগবে নাকি ইলেকশন কমিশনের? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।